হ্যালো কোডার্স অ্যান্ড ডেভেলপার্স, এই ভিডিওতে আমরা শিখবো হচ্ছে স্প্রেড অপারেটর, রেস্ট অপারেটর, এইসব গুরুত্বপূর্ণ জিনিসগুলো শিখবো। সো এই জন্য আমরা প্রথমে একটা ফাইল বানিয়ে নিচ্ছি হচ্ছে এইখানে 1.6.ts। সো 1.6 অলরেডি রয়েছে, 1.7.ts। সো এইখানে আমরা মূলত কী কী শিখবো? স্প্রেড অপারেটর, তারপর হচ্ছে রেস্ট অপারেটর, তারপর হচ্ছে ডিস্ট্রাকচারিং। সো ধরে নিচ্ছি যে আমাদের কাছে একটা ব্রোস একটা অ্যারো আছে, কনস্ট কনস্ট VROS ব্রোস 1। মানে এই অ্যারের মাঝে ধরো তোমার অনেক ভাই ব্রাদার্সের নাম রয়েছে, রাকিব, সাকিব, রিয়া, তামিম অ্যান্ড অনেকগুলো। আর এটার আমরা অ্যারের টাইপটা আমরা অলরেডি শিখেছি কীভাবে টাইপ সিটে ডিফাইন করতে হয়। সো এটা হচ্ছে আমার একটা স্ট্রিংয়ের হচ্ছে অ্যারে। তারপর এরকম ধরি আমার কাছে আরও একটি অ্যারে রয়েছে, কনস্ট ব্রোস 2। এটা হচ্ছে আমার স্ট্রিংয়ের অ্যারে। তারপর এইটার ভিতরেও কিছু আমার ধরো তোমার কিছু বাই ব্রাদার্সের নাম রয়েছে, করিম, শরিম, বাবলু, এগুলো। সো এখন আমরা এখানে টাইপস্ক্রিপ্ট ব্যবহার করতেছি। এখন আমি চাচ্ছি যে প্রথম যে অ্যারেটা রয়েছে ব্রোস, আচ্ছা এখানে আমি ব্রো বানানটাও ভুল করেছি, হাই রে। সো এখন আমরা প্রথম যে অ্যারেটা রয়েছে সেইটার ভিতরে হচ্ছে আমরা পুশ করব হচ্ছে, যদি আমরা পুশ করা ট্রাই করি যে আমার দ্বিতীয় যে অ্যারেটা ব্রোস 2, দেখো তখন এখন দেখো কী হয়, VROS 2, ব্রোস 2। এখন আমাকে এখানে একটা এরর দেখাচ্ছে। সো এইখানে আমার এরর দেখাচ্ছে যে কী এরর এটা। আচ্ছা আমার এই একটা এক্সটেনশন খুবই ঝামেলা করতেছে, এইটা আমি এখন ডিসেবল করে আসছি। সো এখন আমরা যদি এইখানে দ্বিতীয় অ্যারেটাকে প্রথম অ্যারের মধ্যে পুশ করতে চাই, তখনই আমাকে টাইপস্ক্রিপ্ট এখানে আমাকে থামিয়ে দিবে। যে এইখানে আমাকে বলবে যে আর্গুমেন্ট অফ টাইপ স্ট্রিং এর ইজ নট অ্যাসেবল টু প্যারামিটার অফ টাইপ স্ট্রিং। অর্থাৎ আমাকে এই স্ট্রিংয়ের অ্যারেটাকে সরাসরি এটার ভিতরে পুশ করতে দিচ্ছে না, টাইপস্ক্রিপ্ট আমাকে আটকিয়ে দিচ্ছে। লজিক্যাল এররগুলো আমাকে টাইপস্ক্রিপ্টে বাধা দিচ্ছে। সো আমরা যদি এইখানে দ্বিতীয় অ্যারেটাকে প্রথম অ্যারের মধ্যে পুশ করতে চাই, তখনই আমাকে টাইপস্ক্রিপ্ট আটকিয়ে দিচ্ছে, যে বলছে যে আমাকে স্ট্রিংয়ের এই অ্যারেটা আমরা এই অ্যারের ভিতরে পুশ করতে পারবো না। সো আমরা যদি পুশ করতে চাই, তাহলে যদি আমরা এভাবে পুশ করি, তাহলে আমাদেরকে মূলত মূলত প্রথম অ্যারেটা দেখতে এরকম হয়ে যাবে পুরাটা। সো এরকম হবে, কিন্তু আমরা তো এটা চাচ্ছি না। আমরা চাচ্ছি যে এই এরের যে ভ্যালুগুলা, সেই ভ্যালুগুলা জাস্ট এই এরের ভিতরে চলে আসবে। সো এই জন্য এই ভুলটা আমাকে টাইপস্ক্রিপ্ট সরাসরি ধরিয়ে দিচ্ছে। সো এইখানে আমাকে সাজেশনও দেখাচ্ছে যে এখানে আমাকে স্প্রেড অপারেটর ইউজ করতে হবে। জাস্ট এখানে 3টা ডট যদি দিই, তাহলে এটাকে বলা হচ্ছে স্প্রেড অপারেটর। তাহলে আমাকে এই এররটা দেখাবে না। তাহলে আমার এই এরের এলিমেন্টগুলো হচ্ছে সোজাসুজি গিয়ে আমার এই জায়গায় গিয়ে বসে পড়বে। সো এটা হচ্ছে আমাদের স্প্রেড অপারেটরের কাজ। এখন আমরা এই স্প্রেড অপারেটরগুলো দেখেছি হচ্ছে আমাদের অ্যারের ক্ষেত্রে। এখন যদি আমরা স্প্রেড অপারেটরগুলো আমরা যদি অবজেক্টের ক্ষেত্রে দেখতে চাই, তাহলে কীরকম হবে? ধরি আমাদের কাছে একটি অবজেক্ট, কিছু মেন্টরের লিস্ট রয়েছে, মেন্টরস 1। সো ধরে নিচ্ছি যে আমাদের রিডাক্স এটা হচ্ছে আমাদের করানো হচ্ছে মিড বাই, তারপর হচ্ছে টাইপস্ক্রিপ্ট, এটা ধরে নিচ্ছি আমাদের করাই হচ্ছে মেজবা বাই, তারপর রয়েছে ডিভিএমএস, এটা হচ্ছে আমাদের মিজান বাই। তারপর একইভাবে আমাদের আরও একটি মেন্টর লিস্ট রয়েছে, ধরে নিচ্ছি মেন্টর লিস্ট 2। সো এটা হচ্ছে আমাদের প্রিজমা, ফিরোজ ভাই। তারপর হচ্ছে আমাদের নেক্সট জ্যাস হচ্ছে তন্ময় ভাই। তারপর হচ্ছে আমার ক্লাউড হচ্ছে নাহিদ ভাই। সো এখন আমরা চাচ্ছি যে এই দুটি অবজেক্ট মিলিয়ে আমরা ফুল একটা মেন্টর লিস্ট বানাবো। সেক্ষেত্রে আমরা একটা স্প্রেড অপারেটর ব্যবহার করব, কনস্ট আমাদের সে ফুল মেন্টর লিস্ট হচ্ছে। সো আমরা এখানে এই ক্ষেত্রে স্প্রেড অপারেটর ব্যবহার করব।
স্প্লিট অপারেটর ব্যবহার করে এই মেন্টর ওয়ান্সের যে প্রপার্টি আর ভ্যালু রয়েছে সেগুলা এবং মেন্টর টুর মধ্যে যে প্রপার্টি ভ্যালু রয়েছে সেগুলো সবগুলো আমরা এইটার ভিতরে নিয়ে আসবো। সো এই ক্ষেত্রে আমরা স্প্লিট অপারেটর ইউজ করবো হচ্ছে মেন্টর ওয়ান, তারপর হচ্ছে আমরা নিয়ে আসবো হচ্ছে মেন্টর টু। তাহলে এই মেন্টর লিস্টের মাঝে আমাদের সমস্ত যে মেন্টর রয়েছে সবগুলা আমার এইটার ভিতরে চলে আসবে। এখন যদি এটার মাঝে তুমি যদি হুবার করো তাহলে দেখতে পারবে যে প্রিজমা, নেক্সট, ক্লাউড, রিডাক্স, টাইপ স্ক্রিপ্ট, ডিবিএমএস সবগুলো হচ্ছে আমাদের প্রপার্টির এবং টাইপটা এইখানে অলরেডি দেখাচ্ছে। টাইপ স্ক্রিপ্ট যেটা আমাদের ইনফার করে নিয়েছে অটোমেটিক। সো এইবার আমরা দেখব হচ্ছে আমাদের রেস্ট অপারেটর কীভাবে কাজ করে। ধরি আমাদের কাছে একটা ফাংশন রয়েছে রেস্ট অপারেটর। ধরে নিচ্ছি যে আমাদের কাছে একটা ফাংশন রয়েছে, ফাংশন আমরা অলরেডি দেখেছি ফাংশন কীভাবে ডিফাইন করতে হয়। ফাংশন হচ্ছে গ্রিটিং ফ্রেন্ড। এই ফাংশনের মাধ্যমে আমরা কি করবো হচ্ছে প্রত্যেকটা ফ্রেন্ডকে আমরা হচ্ছে হ্যালো বলবো। সো এইখানে আমরা দিচ্ছি রিটার্ন console.log হ্যালো ফ্রেন্ডস, তারপর এইখানে সো এখানে আমরা প্যারামিটার হিসেবে প্রথম ফ্রেন্ডকে রিসিভ করব স্ট্রিং, তারপর দ্বিতীয় ফ্রেন্ডকেও আমরা রিসিভ করব স্ট্রিং হিসেবে। তারপর হচ্ছে এবার আমরা এই ফাংশনটাকে কল করব গ্রিটিং ফ্রেন্ড। এখন আমরা ধরে নিচ্ছি দুজন ফ্রেন্ড এখানে রাকিব সাকিব পাঠিয়ে দিচ্ছি। সো তারপর হচ্ছে আমরা এই রাকিব আর সাকিবকে ধরতে হবে, তো ফ্রেন্ড ওয়ান আর ফ্রেন্ড টুকে আমরা এখানে নিয়ে নিব। সো এখানে যদি আমরা হ্যালো ফ্রেন্ড ওয়ান অ্যান্ড ফ্রেন্ড টু, সো এখানে আমাদের কনসোল হচ্ছে যে হ্যালো রাকিব অ্যান্ড সাকিব। সো এখন যদি আমরা এখানে করিম নামে আরেকজন ফ্রেন্ডের নাম এখানে আমরা পাঠাই, তারপর কি হবে? তারপর হচ্ছে আমার এই করিমটাকে আমার এই জায়গায় রিসিভ করতে হবে ফ্রেন্ড থ্রি দিয়ে, যার টাইপ হচ্ছে স্ট্রিং। তারপর এইটাকে আবার আমার এইখানেও জাস্ট নিতে হবে ফ্রেন্ড টু এর জায়গায়। সো এই ক্ষেত্রে আমরা যদি গ্রিটিং ফ্রেন্ডের মাঝে আরও অনেকগুলো ফ্রেন্ড আমার থাকতেই পারে, অনেকগুলো ফ্রেন্ডকে যদি আমরা পাঠাই তাহলে আমাকে কী করতে হচ্ছে, এই জায়গায় হচ্ছে আমাদের প্যারামিটারে আমাদের একটি একটি করে রিসিভ করতে হচ্ছে। সো এইটা একসময় অনেক বড় হয়ে যেতে পারে। সো এই ক্ষেত্রে আমরা এটা কী করতে পারি, এক্ষেত্রে আমরা এইভাবে প্যারামিটারগুলো রিসিভ না করে জাস্ট একবারে সবগুলো প্যারামিটার যদি রিসিভ করতে পারি তাহলে কেমন হয়। সো এই ক্ষেত্রে আমরা ব্যবহার করবো হচ্ছে রেস্ট প্যারামিটার। সো এইখানে রেস্ট প্যারামিটার একটা নাম দিয়ে দেবো হচ্ছে ফ্রেন্ডস, আর এইটা হচ্ছে আমার কি, এটা হবে আমার একটা স্ট্রিংয়ের অ্যারে। মানে আমরা যে রেস্ট অপারেটর দিই যে আমরা এই সবগুলোকে ধরবো, এই সবগুলো হচ্ছে আমার একটা অ্যারের ভিতরে থাকবে, সবগুলো নাম হচ্ছে আমার অ্যারের ভিতরে চলে আসবে। সো আর এইখানে তাহলে আমরা এইভাবে কনসোল লক করতে পারবো না। সো এই ক্ষেত্রে আমাদেরকে এইটার উপর ম্যাপ চালাতে হবে, ম্যাপ চালিয়ে ফরিচ চালাতে হবে, ফরিচ চালিয়ে তারপর সবগুলোকে আমাকে কনসোল লক করতে হবে। ফ্রেন্ড হিসাবে একটা প্যারামিটার আসবে, তারপর হচ্ছে এইখানে আমরা কনসোল ডট লক করে দিব হচ্ছে সবাইকে হ্যালো, তারপর হচ্ছে ফ্রেন্ড, তাহলে ফ্রেন্ড হিসেবে। আর আমাদের এখানে যে ফ্রেন্ডটা আসছে, সো এখানে তো এর প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল এলিমেন্ট আছে, সেগুলো হচ্ছে অবশ্যই স্ট্রিং। তাহলে আমরা এখানে এটার টাইপটা বলে দিতে পারি যে এটা হচ্ছে আমাদের স্ট্রিং। সো আমরা এই ভিডিওতে কী শিখলাম? এই ভিডিওতে আমরা শিখলাম যে স্প্রেড অপারেটর ব্যবহার করে কীভাবে একটা অ্যারেকে অন্য একটা অ্যারের ভিতরে পুশ করতে পারি, এবং স্প্রেড অপারেটর ব্যবহার করে কীভাবে আমরা একাধিক অবজেক্টকে একটা অবজেক্টের ভিতরে ব্যবহার করে হচ্ছে আমরা একটা অবজেক্টের লিস্ট তৈরি করতে পারি। এবং সেই সাথে আমরা সেটিও দেখলাম যে কীভাবে আমরা ফর ইচ ডাইনামিক্যালি ফর ইচ ব্যবহার করতে পারি, এবং রেস্ট অপারেটর ফাংশনের মধ্যে কীভাবে ব্যবহার করে সেটা দেখলাম। সো এই ভিডিওটা হচ্ছে আমাদের এই পর্যন্তই।